الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مرحبا جرے وعلى آل سيدنا مولانا. কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, সবাই একসাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো নূর
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদুল মরহুম মোহাম্মদ ওসিফুল্লাহ সাহেবের স্মরণে পবিত্র ইশারা সাহেব মাহফিলে আমরা আসার এবং বসার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা সকলে একবার উচ্চ আওয়াজে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সবাই আমরা বলি নাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মায়া মহব্বত করেন, ঠিক না বেটি? মানুষদেরকে মায়া মহব্বত করেন, ভালোবাসেন। বাসেন কি বাসেন না? ভালোবাসেন। ভালো যদি না বাসতেন আল্লাহ পাক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে গুনাহ হয় এই গুনার শাস্তি আমার আল্লাহ আরো আগেই আমাদেরকে দিয়ে দিতেন, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। মায়া মহব্বত করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। সূরা আনফালের 2 নম্বর 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতের ভিতরে মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কিসের বৈশিষ্ট্য? মুমিনের। কথা বলবেন, কিসের বৈশিষ্ট্য? মুমিন বান্দার বৈশিষ্ট্য। আমরা মুসলমান হলে জান্নাতে যাওয়া যায় না। মুসলমান হলে কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে পার হওয়া যায় না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না, মরিও না। এই যে আল্লাহ বললেন মুসলমান না হয়ে কবরে আইসো না, মরিও না। আমরা তেমনি মুসলমান। অতএব বোঝা যায় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের বৈশিষ্ট্য আছে। সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে 5টা। সবাই বলেন কয়টা? 5টা বৈশিষ্ট্য মুমিনের। যাদের ভিতরে এমন গুণ থাকবে তারা মুমিন, ঠিক না বেটি? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন নিশ্চয় মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য, যখন বান্দার সামনে আল্লাহর নাম তেলাওয়াত করা হবে, বান্দার সামনে যখন আল্লাহর গুণগান গাওয়া হবে, ওই বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হবে। বান্দার অন্তরটা নাড়া দিয়ে উঠবে। অন্তর যদি নাড়া দেয় বুঝতে হবে বান্দা মুমিন, ঠিক না বেটি? আল্লাহর নাম শুনলে যদি বান্দার দেহে কম্পন তৈরি হয়, আল্লাহর নাম শুনলে যদি বান্দার অন্তরে ভয় তৈরি হয়, তাইলে বান্দা মুমিন। আল্লাহর নাম শুনলে মানুষের অন্তরে ভয় আসতে হবে, মানুষের দেহে অন্তরে নাড়া দিতে হবে। এর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, ঠিক না বেটি? 1 নম্বর আল্লাহর নাম যখন শুনবে তার অন্তর নাড়া দিয়ে উঠবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
মুমিন বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, কি করা হবে? জোরে বলেন, কি করা হবে? কোরআন তেলাওয়াত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন মুমিন বান্দার সামনে তেলাওয়াত করা হবে, যার অন্তরে মজা আসবে, ভালো লাগবে, আল্লাহ বলেন বুঝে নিবা ওই মানুষটা হচ্ছে মুমিন। কি মানুষটা? মুমিন। কোরআন তেলাওয়াত শুনলে যদি বান্দার অন্তরে ভালো লাগে, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে যদি বান্দার অন্তরে মজা লেগে যায়, আমার আল্লাহ জানায় দিলেন বান্দা তুমি হইলা মুমিন। আর মুমিনের আরেকটা গুণ আছে, আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, বান্দার ঈমান আমি আল্লাহ আরো বাড়ায় দেই। যেরকম সুবহানাল্লাহ, বান্দার ঈমান বাড়ে, মুমিন বান্দার ঈমান আরো বৃদ্ধি হয়। কোরআনের তেলাওয়াত জানা বেশি বেশি শুনে আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, বান্দার ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত যারা বেশি বেশি শুনবে, বান্দা দিন দিন আমার আল্লাহ তার ঈমান মজবুত করে দিবে। 2 নাম্বার গুণ কি? যে বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে, পড়লে শুনলে যে তার অন্তরে মজা লাগে। যার অন্তরে মজা লাগবে, যার অন্তরে ভালো লাগবে। আমাদের সমাজে এমন মানুষ আছে, আল্লাহর ঘর মসজিদে যাওয়ার পর ইমাম যদি কোরআনের তেলাওয়াত কেরাত যদি নামাজে লম্বা করে পিছনের দিক দিয়ে আসে কাশি দেয়, আছে না নাই? কাশি দেয়া বোঝায় লম্বা হয়ে যাচ্ছে, রুকুতে যান। এরা কখনো মুমিন বান্দা হতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য এমন, বান্দার কোরআনের তেলাওয়াত মজা লাগবে, কোরআন পড়লে ভালো লাগবে, শুধু কোরআন পড়তে মন চায়। কেউ তেলাওয়াত করলে বান্দার অন্তরে ভালো লাগবে, এরাই হচ্ছে মুমিন। আল্লাহ বলেন এরা যখন বেশি বেশি তেলাওয়াত শুনবে, বেশি বেশি তেলাওয়াত করবে, তাদের কাছে ভালো লাগবে। আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আমি আল্লাহ আরো দিন দিন বাড়ায়া দেই, ঈমান বেড়ে যায়। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো সর্বাবস্থায় সব সময় মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? কার উপর করবে? আল্লাহর উপর। মুমিন বান্দা, একজন মুমিন মুসলমান মুমিন বান্দা সর্বদা ভরসা করবে কার? সবাই বলেন কার উপর? আল্লাহর উপর। মুমিন বান্দার, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সর্বাবস্থায় তাওয়াক্কুল হবে আল্লাহর, আল্লাহর উপর ভরসা করবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, ফেরেশতারা এসে বলে ও ইব্রাহিম আমাদেরকে বলেন আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার সাহায্য লাগবে না। ফেরেশতারা এসে বলে ইব্রাহিম রে বলো আমরা আপনাকে সাহায্য করি, আগুনের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার সাহায্য লাগবে না। আবার যখন আসলাম আল্লাহর নবী ইব্রাহিম ডাক দিয়া বলে রে ফেরেশতারা আমার সঙ্গে আমার বাবা নাই, দুনিয়ার আমার কোন মানুষ নাই, কেউ লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার সঙ্গে আছে আমার আল্লাহ। এরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে জিবরাইল আমিনকে বললেন ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ আগুনকে সঙ্গে সঙ্গে জানায় দিলেন আমার তোমার ভিতরে আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আসতেছে, সাবধান হও, আমার বন্ধুর জন্য সুশীতল হও, আমার বন্ধু যেন কষ্ট না পায়, আরামদায়ক হয়ে যাও, সুশীতল হয়ে যাও। আর আমার আল্লাহ জিবরাইল আমিনকে বললেন জিবরাইল তাড়াতাড়ি যাও আগুনের ভিতরে, তাড়াতাড়ি যাও গে আগুনের ভিতর ফুলের বাগান বানিয়ে দাও, ফুলের বিছানা বানিয়ে দাও,
জিবরাইল আমিন আইসা আগুনের ভিতরটা সুশীতল করে দিলেন। আর নমরুদ আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাওয়াক্কুল নিয়ে যখন আগুনের ভিতরে দিয়ে পড়ে গেছে, গিয়ে দেখে এটা আগুন নয়, ভিতরে ফুলের বাগান, ভিতরে ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার আল্লাহ আছে। কে আছে? ভরসা আল্লাহর। বিশাল অগ্নিকুণ্ড আছে যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালায়। ফেরেশতারা বলে ইব্রাহিম বলো আমরা সাহায্য করি। বলে না, তোমরা লাগবে না, আমার মা বাবা লাগবে না, দুনিয়ার কোন মানুষ লাগবে না। ও ফেরেশতারা, আমার সঙ্গে আসে আমার আল্লাহ। আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন পেছনের দিক দিয়ে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে সামনে নীল নদ। বনি ইসরাইল বলে ও মুসা এবার কই যাইবা? পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নীল নদ, এবার যাইবা কই? মুসা আলাইহিস সালাম বলে রে বনি ইসরাইল, পিছনে ফেরাউন হতে পারে, সামনে নীল নদ হতে পারে। মুসা কালিমুল্লাহ বলে ও বনি ইসরাইল টেনশন করো না, আমার সঙ্গে আছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলল মুসা হাতের লাঠির দ্বারা পানিতে আঘাত করো। মুসা কালিমুল্লাহ পানিতে বাড়ি দেয়। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে রাস্তা তৈরি করে দেয়। আর বনি ইসরাইল রাস্তা পানির ভিতর দিয়ে রাস্তা পার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল সব সময় হবে কার? সবাই বলেন কার? আল্লাহ। তাওয়াক্কুল হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সুখে থাকলে আল্লাহর উপর ভরসা, দুঃখে থাকলে আল্লাহর উপর ভরসা। সুখে আছে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, দুঃখের ভিতরে আছে তো বলবে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আল্লাহর শুকর গুজার করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। মুসিবত আসছে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আল্লাহ তুমি মুসিবত দিয়েছো, তুমি চাইলে মুসিবত থেকে আমি বান্দাকে উদ্ধার করতে পারো। ঠিক না বেটি? আল্লাহ উদ্ধার করতে পারে। তো 3 নাম্বার মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সব সময় মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা রাখবে। কিসের উপর? আল্লাহর উপর ভরসা। দুনিয়ার মানুষের উপর ভরসা করতে নাই। ভাই ভাইকে সাহায্য সহযোগিতা করে না, বাবা তার সন্তানকে সাহায্য সহযোগিতা করবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই দিন কেউ কাউকে সাহায্য করবে না। আল্লাহর ভরসা যারা করবে, আল্লাহর গুণগান যারা গাইবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আল্লাহর হাবিব যদি সাহায্য না করে, তাইলে কোন মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক না বেটি? আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে বান্দা 99টা নেক একটা মাত্র গুনাহ বলবে ও আল্লাহ আমাকে জাহান্নাম দেওয়ার আগে একটু সুযোগ দেওয়া যায় না? আমি জান্নাত এই হাসরের মাঠটা একটা ঘুরে আসি। আল্লাহ বলে আল্লাহ জানেন। তারপর বলে বান্দা কেন যাইবা? বান্দা বলে আল্লাহ হাসরের মাঠে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে। দেখি আল্লাহ তারা নিয়ে আমাকে একটা নেক দেয়, একটা নেক দিলে আল্লাহ জান্নাতে যাব। আমার আল্লাহ বলে বান্দা যাও, আমি আল্লাহ অনুমতি দিলাম, হাসরের মাঠ ঘুরে আসো, যাও, আমি আল্লাহ অনুমতি দিলাম। বান্দা দৌড়াবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। বান্দা সবার আগে তার ভাইয়ের কাছে যাবে, ভাই তার ভাইয়ের কাছে দৌড়ায় যাবে, গিয়ে বলবে ভাই দেখ 99টা নেক একটা মাত্র গুনাহ, একটা নেকের কারণে আজ আমি জান্নাতে যেতে পারি না, দে আমাকে একটা নেক দিয়ে দে, আমাকে একটা নেক দে, এক নেকের কারণে আমি জান্নাত পাই না। এবার ভাই বলবে না আমি তোমাকে চিনতে পারি নাই, আমি তোমাকে চিনি না। ভাই
অস্বীকার করবে, ভাই তারা দিবে। অথচ দুনিয়ার ভিতরে ভাই ভাইয়ের জন্য কি না করে। কিন্তু আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই বলবে আমি তোমাকে চিনি না। তারপরে বান্দা দৌড়ায় যাবে। আমার আল্লাহ বলেন ওয়া উম্মিহি, বান্দা দৌড়ায় তার মার কাছে যাবে, গিয়া বলবে মা দেখো গো মা, 99টা নেক, একটা মাত্র গুনাহ, একটা নেক যদি দিতা তাইলে আমি জান্নাত পাইতাম। এবার মা বলবে বাবা রে, কে রে তুই? দুনিয়ায় আমার কোনো বিয়ে হইছে না। কিতা হইব? আমার বিয়ে হইছে না। মা বলবে আমার শাদী নাই, বিয়া শাদী আমার কিচ্ছু নাই, আমার বিয়া শাদী হয় নাই, দুনিয়ায় আমার কোনো স্বামী নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, কে তুই? আমি তোকে চিনি না। আল্লাহ বলেন ওয়া উম্মিহি, মা সন্তানকে তাড়িয়ে দিবে। এমনকি মা বলবে দুনিয়ায় আমার কোনো বিয়ে হয় নাই। ওয়া আবি, আল্লাহ বলেন মার কাছে যাওয়ার পর বাবার কাছে গিয়ে বলবে বাবা দেন একটা নেক, 99টা নেক নিয়ে একটা গুনাহ নিয়ে আটকা পড়ে গেলাম। বাবা বলবে কে তুমি? আমি তোমাকে চিনতে পারি না। আমার দুনিয়ায় কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, দুনিয়ায় আমার বিয়ের সাথে আমি করি নাই। বাবা অস্বীকার করবে, সন্তানকে অস্বীকার করবে, বলবে আমার কোনো ছেলে নাই, আমি তোমাকে চিনি না, তারা দেবে। তারপরে বান্দা তার স্ত্রীর কাছে যাবে, গিয়ে বলবে তোর জন্য কি না করলাম, দে একটা নেক দে। একটা নেকের কারণে আজ আমি জান্নাত আটকা পড়ে গেলাম। এবার তার স্ত্রী বলবে আমি চিনি না গো, দুনিয়ায় আমার কোনো বিয়ে হয় নাই। সব মানুষ তাকে তাড়াই দিবে। ভাই তাড়িয়ে দিলাম, মা তাড়িয়ে দিল, বাবা তাড়িয়ে দিল, তার স্ত্রী তাড়িয়ে দিল, ছেলে মেয়ে তাড়িয়ে দিল, বন্ধু বান্ধব সব তাড়িয়ে দিল। বান্দার মনটা বেজার, বান্দা কান্না করে করে যায়। তার মতো আরেকটা হতভাগা 99টা গুনাহ নিয়া একটা নেক নিয়া রাস্তায় বসে বসে কান্দে। আর ওই বান্দাটা কান্না করে যায়। জিজ্ঞেস করে কি ব্যাপার, কেন কান্দ? সে বলে ভাই আমি হাসরের ময়দান সবার কাছে গেলাম, কিন্তু স্বীকার করে কেউ একটা নেক দেয় না। বলে তোমার নেক কয়টা? এবার বলে আমার 99টা নেক, একটা মাত্র গুনাহ। আল্লাহ বলছেন একটা নেক পাইলেই আমাকে আল্লাহ জান্নাত দিবে। আর ওই বান্দা বলে বাইরে তোমার তো 99টা নেক আর আমার 99টা গুনাহ, শুধুমাত্র একটা নেক, তোমার তো জান্নাতে যাওয়ার আশা আছে, আমার জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। এই নাও আমি তোমাকে একটা নেক আমি দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, একটা নেক দিয়ে দিল। বান্দা দৌড় দিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমার 100 নেক পূরণ হয়ে গেছে, আল্লাহ এবার আমাকে জান্নাত দাও। আল্লাহ জানেন কে দিয়েছে, তারপরও জিগায় রে বান্দা আজ কিয়ামতের ময়দানে কে রে তোকে এত মায়া আর দয়া করেছে? ওই বান্দাটাকে আমার কাছে নিয়ে আয়। বান্দা দৌড়ায় যাবে, গিয়ে তাকে ধরে নিয়ে আসবে। আসো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আসো। আসার পর আল্লাহ বললো বান্দা এটা দুনিয়া না, এটা হচ্ছে কিয়ামতের ময়দান। বান্দা তোমার কি আমলনামা? বান্দা বলবে আল্লাহ আমার 99টা গুনাহ, শুধুমাত্র একটা নেক, আমার জান্নাতে যাওয়ার কোনো আশা নাই, কিন্তু আমার ভাইয়ের একটা মাত্র গুনাহ, তার জান্নাতে যাওয়ার আশা আছে। আল্লাহ আমি আশা ছেড়ে দিলাম, আমি আমার ওই মুসলমান ভাইকে আমি দয়া করলাম, মায়া করলাম। ওই দিন আমার আল্লাহ বলবে বান্দা তোর ভিতরে আমার বান্দার জন্য এত মায়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে তোমাদের দুইজনকে জান্নাত দিলাম। যেরকম সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমকাবো, দুই কদমে চুমকাবো, স্বর্ণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী,
পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরাল। আমি দুই কদমে চুমকাবো, দুই কদমে চুমকাবো, শরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কিয়ামতের ময়দানে বান্দা কেউ কাউকে চিনবা না যদি বক্তার হয়ে যায়। তো বান্দা, মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য কি? সবসময় আল্লাহর পর ভরসা করা, সবসময় আল্লাহর পর ভরসা করা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে আল্লাহ। মানুষ যেন মানুষের ভরসায় না চলে, মানুষ মানুষের ভরসায় চলতে পারে না, মানুষ মানুষকে সাহায্য করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য না আসে, আল্লাহ যদি সাহায্য না করে, পৃথিবীর এমন কোন মানুষ নাই মানুষকে সাহায্য করার। ঠিক না বেটি? এমন কোন মানুষ নাই সাহায্য করার। আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ রাব্বুল আমিন মানুষ যদি সাহায্য করতে পারত, তাহলে মানুষ মানুষকে মরতে দিত না। ঠিক না বেটি? মরতে দিত না, মানুষ মানুষকে আটকায় রাখতো। বাবা তার সন্তানকে আটকায় রাখতো, জেলকে আসতে দিত না। কিন্তু আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষের মরণের একটা নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত সময়ের আগেও না পরেও না, ঠিক সময়ে আজরাইল ফেরেশতা মানুষের সামনে হাজির হয়ে যাবে, সঠিক সময় হাজির হবে। আগেও যাবে না, পরেও যাবে না, সঠিক সময় হাজির হয়ে যাবে। এজন্য একটা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য আল্লাহর উপর সব সময় ভরসা রাখা। ঠিক না বেটি? ভরসা হবে আল্লাহ। মানুষের ভরসা, মানুষ মানুষকে কিছু করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে যদি কিছু না আসে। 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আমিন তুলে ধরলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক 4 নাম্বার বৈশিষ্ট্য মুমিন বান্দার, 4 নাম্বার বৈশিষ্ট্য, বান্দা সব কাজ বাদ দিয়ে নামাজের সময় বান্দা নামাজে দাঁড়াবে। কি পড়বে? নামাজে দাঁড়িয়ে যাবে। বান্দার যতই কাজ, বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবে আসো নামাজের দিকে আসো, বান্দা সব কিছু বাদ দিয়ে নামাজের দিকে আসবে। আবার যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, বান্দা কে মুয়াজ্জিন আবার বলে আসো কল্যাণের দিকে আসো। আল্লাহর ঘরে আসলে কল্যাণ হয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো।
মুমিন বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আযানের সঙ্গে সঙ্গে সব কাজ বাদ দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাবে। ঠিক না বেঠিক? মসজিদে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনার ইন্তেকালের পর এক বুজুর্গ ব্যক্তি উনাকে স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে আছে। কিসের ভিতরে? জোরে বলেন, এর ভিতরে? জান্নাতের ভিতরে। তিনি জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক কে বলে জান্নাতে আছো, আনন্দে আছো, নিশ্চয় আল্লাহ পাক তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হ্যাঁ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, কিন্তু আমার বাড়ির পাশে এক কামার ছিল, এই কামার ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আমার সমতুল্য জান্নাত দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কামার ব্যক্তি কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার বাড়ির পাশে এক কামার মানুষ ছিল, সে লোহা পিটাইয়া দা কন্তি কুড়াল বানাইতো। তার মরণের পরেও আল্লাহ পাক আমার সমতুল্য জান্নাত তাকে দান করেছে। তো আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি সকালবেলা ঘুম ভাঙার পর তিনি ওই কামার ব্যক্তির বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার পর্দার আড়াল থেকে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মা কে এমন আমল করেছে? সাধারণ একটা কামার দা কন্তি কুড়াল বানাইয়া, লোহাকে আগুনে পুরাইয়া দা কন্তি কুড়াল বানাইয়া সে আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত একজন তাবেঈর নাম, অনেক বড় এক আলেমের নাম, অনেক বড় এক তাবেঈর নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তার সমতুল্য জান্নাত আল্লাহ পাক তোমার স্বামীকে দান করেছে। কি এমন আমল করলো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কামার ব্যক্তিকে তার সমতুল্য জান্নাত দিয়েছে? মহিলা জিজ্ঞাসা করে, মহিলা বলে, মহিলা আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিকে বলে, আমার স্বামী তেমন কোন আমল করতে পারে নাই, তেমন কোন বন্দেগী করতে পারে নাই। এমন সময় মহিলা বলে, আমি আমার স্বামীকে দুইটা অভ্যাস দেখেছি। এক নম্বর অভ্যাস, রাত্রিবেলা আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরের ছাদে উঠা জায়নামাজ বিছায়া সারা রাত নামাজ পড়তো। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলে, রাত্রিবেলা দেখেছি আমরা পাশের বাড়ি, পাশের ঘর আব্দুল্লাহ ইবনে মুবারক গরমের দিন ছাদে উঠা জায়নামাজ বিছায়া সারা রাত নামাজ পড়তো, রুকু সিজদা দিত। আর আমি দেখেছি আমার স্বামী গরমের কারণে দিনে কাজ করতে পারে নাই, রাত্রিবেলা ঠান্ডায় লোহা আগুন গরম করে লোহা পরে পরে দা কন্তি কুড়াল বানায়। আর আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মহিলা বলে, আমার স্বামীর একটা গুণ ছিল, সে ইবাদতের আফসোস করত। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত বন্দেগী দেখা আফসোস করত আর কান্ত, আল্লাহ কাউকে দিলা 7 তলা আর আমাকে দিলা গাছ তলায়, আল্লাহ আমাকে গরিব করে বানিয়েছ। আব্দুল্লাহ ইবনে মুবারককে ইলম দান করেছ, আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তুমি ইলম দান করেছো, ধন দৌলত দান করেছো। তার ধনের তার রিজিকের জন্য কোনো ফিকির করতে হয় না। আল্লাহ আমি গরিব মানুষ, লোহা পিটাইতে হয়, লোহা পিটাইলে আমার ঘরে রিজিক আসে না, হয় রিজিক আসে না। বান্দা বলে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমাকে বানাইতা তাইলে আমিও সারা রাত তোমার ইবাদতে কাটিয়ে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা কামার ব্যক্তি সে কান্না করতো, আফসোস করতো, ইবাদতের আফসোস।
আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি হইতে পারতাম রে, তাইলে আমি ইবাদত করতাম। কান্ত, সারা রাত ভর কান্ত। আমি বহুবার দেখেছি আমার স্বামী আফসোস করে করে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাইয়া কাঁদতে। 2 নাম্বার তার স্ত্রী বলে, 2 নাম্বার মহিলা বলে, আমি আমার স্বামীকে দেখেছি মসজিদে যখন আযান হয়ে গেছে, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই কথাটা আল্লাহর নাম নেওয়ার পর, আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যখন ডাক দেয়, আযান শুরু করে দেয়, আমার স্বামীকে দেখেছি হাতুড়ি যদি উপরের দিক দিয়া উঠায়, সামন দিক দিয়া না আইনা পিছনের দিক দিয়া ফালাইয়া কাজকর্ম বন্ধ করে। আর আমার স্বামী বলে, আল্লাহ, এই যে আমার মুয়াজ্জিন আমাকে ডাকতেছে, আমি কিন্তু এই সময় আমি সব কাজ বাদ দিয়ে দিলাম, দুনিয়াদারি বন্ধ করে দিলাম, আল্লাহ আমি কিন্তু তোমার মুয়াজ্জিনের ডাকে সাড়া দিলাম। মহিলা বলে, আমি আমার স্বামীকে দেখেছি আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভাইয়া সব বন্ধ করে আমার স্বামী দৌড়াইয়া আল্লাহর ঘর মসজিদে চলে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর আলী ডাক দিয়ে বলে, বুজুর্গ ব্যক্তি বলে, বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তোমার ওই স্বামীর এই ইবাদতের আফসোস আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। রাত্রিবেলা যে কান্ত, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি বানাইতা, তাইলে আমি তো ইবাদত করতাম। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে চলে যাইত আর বলতো, আল্লাহ মুয়াজ্জিন আমাকে ডাকে, নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, আল্লাহ আমাকে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ আমাকে ডাকে, আল্লাহ আমি কিন্তু সব কিছু বাদ দিয়ে দিলাম, আমি তোমার ঘর মসজিদে চলে গেলাম। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা ইবাদত, 2টা গুণ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের সমতুল্য জান্নাত কামার ব্যক্তিকেও দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজ মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে, সব আযানের সময়, নামাজের সময় সব কাজ বাদ দিয়ে সে নামাজে যাবে। ঠিক না বেটি? একটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে, বান্দা সব কাজ বাদ দিয়ে নামাজের সময় নামাজে চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। এরপর আমার আল্লাহ বলেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বলেন, মুমিন বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য, আমি যা রিজিক দিয়েছি বান্দা রিজিক থেকে আমার রাস্তায় দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিন বান্দা। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহর দেয়া মাল থেকে, আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ভালো কাজে ব্যয় করা, ভালো কাজে বিলীন করা। এটা হচ্ছে মুমিন বান্দার বৈশিষ্ট্য। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বিশাল ধন দৌলত দিয়েছিলেন। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উনার ধন দৌলত আল্লাহর নবী যেই সময় চেয়েছেন, সব সময় নবীজি চাওয়া মাত্রই উসমানের ধন আল্লাহর নবীর কাছে তুলে ধরেছে। সব সময় উসমান যে জায়গায় কোন মজলিসে যদি আল্লাহর নবীজি কিছু বলতেন, অমুক যুদ্ধে যেতে হবে,
ঘোরার প্রয়োজন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে মজলিসে সবার আগে হাত ধরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন গো নবী কি দিতে হবে? নবীজি বলার সঙ্গে সঙ্গে ওসমান বলে, নবী গো, আপনি বলেছেন, আমি ওসমান মঞ্জুর করলাম, যার আমি এতগুলা উট অথবা এতগুলা ঘোড়া আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকবার ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দেয়া মাল থেকে, আল্লাহর দেয়া ধন দৌলত থেকে আল্লাহর রাস্তায় বিলীন করেছে। নবীজি চাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে শুধু ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না, নবীজির প্রত্যেক সাহাবী আল্লাহ নবীজি বলার সঙ্গে সঙ্গে সাধ্য অনুযায়ী তাদের ধন দৌলত আল্লাহ নবীর সামনে তুলে ধরেছে। ঠিক না বেটি? তুলে ধরেছে নবীজির সামনে। এজন্য আমার আল্লাহ বলেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দার ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, বান্দা আমার দেয়া রিজিক থেকে, আমার দেয়া ধন থেকে বান্দা আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিবে। মুমিনের বৈশিষ্ট্য কয়টা? ৫টা। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সফল কাম হয়ে গেছে। কারা সফল কাম হয়ে গেছে? এই যে 5টা গুণ আছে যাদের, এরা সফল কাম হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাত রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে 5টা। কয়টা? এক নাম্বার হচ্ছে আল্লাহর নাম শুনলে মানুষের অন্তর নাড়া দিবে, মানুষের অন্তরে ভয় কম্পন সৃষ্টি হয়ে যাবে। 2 নাম্বার, বান্দার সামনে যখন আল্লাহর কোরআন কেউ তেলাওয়াত করবে তার কাছে ভালো লাগবে, মজা লাগবে। যেমন সামনে রমজান মাস, তারাবির নামাজ অনেকের কাছে ভালো লাগবে না। ঠিক না বেটি? প্রথম তারাবি তেলাওয়াত করলে 1 দিন 2 দিন, আরে ভাই আদম সন্তান এর এমন অভ্যাস, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তারপরে আর তারাবির নামাজে যায় না। আছে না নাই? বাস্তব প্রমাণ এমন। প্রথম রমজান, প্রথম তারাবির দিন মসজিদ ভরে যায়। ঠিক না বেটি? প্রথম তারাবির দিন মসজিদ ভরে, দ্বিতীয় তারাবির দিন মসজিদ ভরে যায়, 3 নম্বর তারাবির দিন মসজিদ কিছুটা ভরে যায়, 4 নম্বর দিন থেকে আস্তে আস্তে কমে যায়। কমতে কমতে এমন হয় 10 জন 20 জন নিয়ে প্রথম তারাবি পড়তে হয়। ঠিক না বেটি? আবার যখন খতম তারাবির শেষ দিন আসে, লাইলাতুল কদর যখন চলে আসে, অথবা 27 রমজান যেই দিন, যেই রাত, যে তারাবিতে আমপারা পড়া হয়, অর্থাৎ 30 নম্বর পড়া হয়, ওই দিনও মুসল্লিদের জায়গা মসজিদে হয় না। ঠিক না বেটি? আছে না নাই? এমন হয় মসজিদ ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই মুমিন, যাদের অন্তরে আল্লাহর কোরআন শুনলে মজা লাগবে, যাদের অন্তরে আমার কোরআন শুনলে ভালো লাগবে, মজা লাগবে, এরাই হচ্ছে আমার মুমিন বান্দা। এরা আমার খাস বান্দা, এরা আমার নিকট বান্দা, এরা আমার আসল বান্দা। যাদাতুম ঈমানা, এদের ঈমান দিন আমি আল্লাহ বাড়াইয়া দেই। যেরকম সুবহানাল্লাহ। দিন আল্লাহ ঈমান বাড়ায়। কোরআন তেলাওয়াত শুনলে দিন ঈমান বাড়ে। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে ভুল ধরার জন্য আল্লাহর নবীজি মানুষের সামনে কোরআনের তেলাওয়াত শোনায়। আর নবীজির তেলাওয়াত শুনে কাফির, মুশরিক, বেঈমানেরা মুসলমান হয়। কেউ মুসলমান হয়, নবীজির চেহারা মুবারক দেখে কেউ মুসলমান হয়ে যায়। কেউ নবীজির আদর্শ দেখে মুসলমান হয়, আবার কেউ আল্লাহর নবীজির কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়। কেউ নবীজির কাছে আসলে কথাবার্তা শুনে মুসলমান হয়ে যায়।
আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আরবের বিখ্যাত কবিকে নিয়ে আসছে, বলে চলো মুহাম্মদের কাছে যাইবা, গিয়ে বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কবিতা বানায় মানুষের সামনে তুলে ধরে, তুমি কি পারবা না? বিখ্যাত কবি বলে, হ্যাঁ, কেন পারবো না, শুধু আমার সামনে একটু স্যাম্পল তুলে ধরো। এবার বিশ্ববিখ্যাত কবি, আরবের বিখ্যাত কবি আবু জাহেলকে বলেন, ও সরদার, শুধু একটা স্যাম্পল তুলে ধরো। আবু জাহেল বলে, চলো মুহাম্মদের কাছে যাইবা, সে নিজে শোনাবে, আর তুমি এটা শুইনা তাকে আরেকটা শোনায় দিবা। তাকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যখন আসলেন, আল্লাহর নবীজির পাশে এসে এবার আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি কি পড়বা বলো? আমার একজন কবি আছে, তুমি যেমনটা বানাইবা আমার ওই কবিও তেমন করে বানিয়ে দিবে। আল্লাহর নবীজি সূরা কোরআনের ভিতরে সবচেয়ে কনিষ্ঠ সূরা, সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, ঠিক না বেটি? সবচেয়ে ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহর নবীজি তার সামনে তুলে ধরলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবীজি লাবিবকে শোনায়া দেয়, নবীজি আবু জাহেল, উতবা, সাইবাকে শুনিয়ে দেয়, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহর নবী শোনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবাই জোরে মনোযোগ দিয়ে, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুমিন বান্দার গুণ কয়টা? জোরে বলেন। এই মুমিন বান্দার গুণ কয়টা? 5টা। ওই 5টা গুণ যাদের আছে এরা মুমিন। এরা কি? মুমিন। মুমিন বান্দার দুনিয়া, কবর, হাসর, মিজান, পুলসিরাত সব জায়গায় আল্লাহ পাক তার কুদরতি ভাবে হেফাজত করে, তার আল্লাহ পাকের জিম্মায় তাকে জান্নাতে পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দার মরণের সময় একদল ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই তার মরণের সময় একদল ফেরেশতা আসে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ। যারা সব সময় বলে আমার রব আল্লাহ, ওই বান্দার মরণের সময় একদল ফেরেশতা নাযিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে তাকে কানে কানে শোনায় দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। বান্দাকে শোনায় দেয়, মুমিন বান্দাদেরকে শোনায় দেয়, ভয় করো না, চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা শোনায় দেয়, ও বান্দা টেনশন করবি না, পেরেশান করবি না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখেছে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন জান্নাতে যাবে, মুমিন বান্দা জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন
মুমিন বান্দাদেরকে জিজ্ঞেস করবে, বান্দা রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম এমন এমন কাজ করলে জান্নাত দিব, ও বান্দা তোমরা কি তা পেয়েছো? এক বাক্য সকল মুমিন বান্দা বলবে, আল্লাহ আপনি যা যা ওয়াদা দিয়েছিলেন আল্লাহ আমরা সব কিছু পেয়েছি, আল্লাহ সব পেয়েছি, সব পেয়েছি, যা বলেছেন তার চাইতে আরো অনেক গুণ পেয়েছি, কিন্তু আল্লাহ আমরা এখনো একটা জিনিস পাই নাই। জান্নাতের ভিতরে ওই দিন মুমিন বান্দাগুলি বলবে, আল্লাহ সব কিছু পেয়েছি আল্লাহ, কিন্তু তোমার দিদার এখনো আমরা পাই নাই। এরকম সুবহানাল্লাহ। মুমিন বান্দা মুমিনগণ আল্লাহর দরবারে আবদার করবে, আল্লাহ যা যা বলেছেন সব পেয়েছি, কিন্তু কিছু ভালো লাগে না। আল্লাহ এত সুন্দর জান্নাত, এত সুন্দর বালাখানা, এত মজার স্বাদ, এত মজার খানা, এত মজার জায়গা, এত সুন্দর জায়গা, আল্লাহ 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 এত সুন্দর জান্নাত বানিয়েছ, জানি না গো, দেখতে না জানি তুমি কেমন। মুমিন বান্দা আল্লাহর কাছে আরজি জানাবে, আল্লাহ ও আল্লাহ আর কিছু চাই না, আর কিছু লাগবে না, এবার তোমার দিদার চাই। এরকম সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম নামক একটা জান্নাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন দারুস সালাম নামক জান্নাতের ভিতরে একটা সেমিনার করবেন, একটা আয়োজন করবেন। ওই দিন একটা স্টেজ বানানো হবে, এইভাবে একটা অনুষ্ঠান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন স্টেজের ভিতরে উপস্থিত থাকবেন আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীগণ রাসূলগণ স্টেজে থাকবে। যখন সুবহানাল্লাহ। দারুস সালাম নামক জান্নাতের ভিতরে মুমিন বান্দা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। দারুস সালাম নামক জান্নাতের ভিতরে শুধু দেখবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ নিজে স্বয়ং তার কুদরতি জবানের দ্বারা তেলাওয়াত করে শোনাবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে কোরআনের তেলাওয়াত করে শোনাবেন দারুস সালাম নামক জান্নাতের ভিতরে। দারুস সালাম নামক জান্নাতের ভিতরে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবেন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, তুমি কোরআনের তেলাওয়াত করো। কাকে বলবেন? দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলবেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল মধুর। এক এক নবীগণের বিশেষ এক একটা গুণ ছিল, মুজিজা ছিল। অন্যতম মুজিজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের অন্যতম বিশেষ মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুললিত কণ্ঠ দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তিনি যখন তেলাওয়াত করতেন তার কিতাব, আকাশে পাখিগুলা উড়াল দিয়ে গেলে পাখিগুলা নিচে নাই না আসতো। নদীর কিনারায় বৈশা যদি তিনি তেলাওয়াত করতেন, তাহলে মাছগুলা দৌড়াইয়া নদীর কিনারায় বীর জমাইতো। জংলায় বৈশা যদি দাউদ আলাইহিস সালাম উনি ওনার কিতাব তেলাওয়াত করতেন, জংলার সব পশু পাখি, সাপ বিচ্ছু, সিংহ, হরিণ সহ যা কিছু আছে সবাই লাইন ধরে বসে বসে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনতো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আল্লাহ বলেন, রে বান্দা তোমরা শুধু শুনেছ, আমার বন্ধু দাউদকে আমি আল্লাহ কণ্ঠ সুললিত করে দান করেছিলাম। ও বান্দা, আজ আমি আমার বান্দা দাউদ, আমার নবী দাউদের দ্বারা তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে যেরকম সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, ওই দিন আমার আল্লাহ দাউদ নবীকে বলবেন, আমার বন্ধু সূরাতুল মুলক তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম সূরা মুলক তেলাওয়াত শুরু করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দাউদ নবী বলবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে তেলাওয়াত করবে। নবীজি বলেন, হাদিস শরীফের ভিতরে আছে,
দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে তার এমন হবে, জান্নাতবাসীর এমন হবে, মুমিন বান্দার হাল এমন হবে, তারা মাতালের মতো হবে। হ্যাঁ, এত সুন্দর তেলাওয়াত যদি শুধু আমরা শুনতাম, আজ আমরা নিজের কান দ্বারা শুনতেছি। আল্লাহ, এত মজার তেলাওয়াত কিভাবে সম্ভব? দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, হঠাৎ করে দাউদ আলাইহিস সালাম বলবে সাদাকাল্লাহুল আযীম। কোরআনের তেলাওয়াত বন্ধ করে তিনি বসে যাবেন। জান্নাতবাসীরা এবার স্তম্ভ হয়ে যাবে, নীরব হয়ে যাবে। সবাই বলবে, আল্লাহ এটা কি করলেন? আল্লাহ আর বলেন, দাউদ পয়গম্বর যিনি আমাদেরকে আরো তেলাওয়াত করে শোনায়। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় মজার, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় মধুর। আল্লাহ বলেন, আল্লাহ আপনার বন্ধু দাউদ নবী যেন আমাদেরকে আরো তেলাওয়াত করে শোনায়। ওই দিন আমার আল্লাহ বলবে, ও আমার মুমিন বান্দারা, এর চাইতে আরো মধুর তেলাওয়াতকারী আমার এই মাহফিলে, আমার এই অনুষ্ঠানে বসা আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, মুমিন বান্দাদেরকে বলবেন, আমার বান্দাগণ, এর চাইতে আর মধুর তেলাওয়াত করে বসা আছে। মুমিন বান্দাগণ বলবে, আল্লাহ এর চাইতে কার মধুর তেলাওয়াত হয়? আল্লাহ বলে, হয়, এর চাইতে আর মধুর তেলাওয়াত হয়। আমার আল্লাহ বলবেন, রে আমার বান্দাগণ, আজ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। জান্নাতীরা বলবে, আল্লাহ, আল্লাহ দাউদ নবীর কণ্ঠই তো সুন্দর ছিল, এমন সময় আপনি আমার নবীকে আমার আল্লাহ অনুমতি দিবেন, বন্ধু আমার, আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনান। এমন সময় আপনি আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, যখন আমার আল্লাহ বলবে, ও বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আল্লাহর নবীজি বলেন, আয়েশা, এমন সময়, ওই সময় আমি যখন তেলাওয়াত শুরু করব, আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিব, জান্নাতের অবস্থা হবে এমন, মানুষগুলা একদিকের মানুষ আরেকদিকে লাফাইবে। মাতাল নয়, মাতালের মতো। দুনিয়ায় দেখবেন মদ গাঁজা খেলে মানুষ মাতলামি করে। আল্লাহর নবীজি বলেন, ওই মদ কে মাতাল নয়, গাঁজা কে মাতাল নয়, মানুষ এত মধুর তেলাওয়াত শুনে মানুষেরা এভাবে হেলবে, দুলবে, দৌড়াবে, পাগলের মতো হয়ে যাবে। সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, হঠাৎ করে আপনি আমার নবীও বলবেন, সাদাকাল্লাহুল আযীম। জান্নাতবাসীরা সবাই নীরব হয়ে যাবে, গিয়ে বলবে, আল্লাহ কোথায় দাউদ নবীর তেলাওয়াত, আর কোথায় আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত? আল্লাহ দাউদ নবীর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ তেলাওয়াত সুন্দর আপনি আমার নবীর। যেরকম সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহর দরবারে মুমিন বান্দাগণ বলবে, আল্লাহ, আল্লাহ বলেন না আপনার নবীকে আরো যেন আমাদেরকে তেলাওয়াত করে শোনায় গো, এত মধুর তেলাওয়াত। আল্লাহ বলে, ও বান্দা, দাউদকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ নিজে সৃষ্টি করেছি। আমার সৃষ্টির তেলাওয়াত যদি এত মধুর হয়, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যদি এত মধুর হয়, ও জান্নাতীরা, আজ আমি তোমাদেরকে নিজে আমি আল্লাহ স্বয়ং কোরআন তেলাওয়াত করে শোনাবো। যেরকম সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন, আনার রহমান, আমি কি তোমাদের রব নয়? ওই দিন নবীজি বলেন, আয়েশা, যেই সময় আল্লাহ বলবেন আনার রহমান, আল্লাহ যেদিন
আল্লাহ জান্নাতে যে সময় সূরাতুর রহমান তেলাওয়াত করবে গো, জান্নাতের মানুষের এমন হাল হবে, এত মধুর তেলাওয়াত আয়েশা কাউকে বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। ওই দিন মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ নিজে স্বয়ং কুদরতি জবান দ্বারা তেলাওয়াত করে ধন্য করিবেন, যেরকম সুবহানাল্লাহ। ওই দিন মুমিন বান্দাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দারুস সালাম নামক জান্নাতের ভিতরে কি করবেন? কোরআনের তেলাওয়াত করে শোনাবেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে যেন কবুল করেন, এই মাহফিলকে ওসিলা করে যেন এই গ্রামের জিন্দা মুর্দা সবাইকে যেন মাফ করে দেয়, আমরা সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।